দীপু দাসকে পুড়িয়ে হত্যা করার সাথে নাকি সংখ্যালঘু নিপীড়নের কোনো সম্পর্ক নাই, এই কথাটি বলেছে খোদ পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা অবশ্যই আমার স্ক্রিনে তার প্রমাণ সহ দেখতে পাইতেছেন। আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমার ছোট মাথায় এত জ্ঞান নাই, তাহলে সংখ্যালঘু নিপীড়ন বলতে আপনারা কি বুঝেন এবং কি বুঝাতে চান, সেটা যদি কেউ এই সম্পর্কে জানেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কমেন্ট বক্সে বলে যাবেন। আমি একটা কথা বলতে চাই, আমাদের হাদি ভাই যে শহীদ হলো, তার শোকার্থে আপনারা সবাই শোক পালন করলেন এবং শোক জ্ঞাপন করলেন, কিন্তু আমাদের সংখ্যালঘু যদি নিপীড়ন নাই হবে, তাহলে এই যে প্রকাশ্যে এভাবে এভাবে যে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের এই যে দীপু দাসকে পুড়িয়ে হত্যা, এটা কি ন্যাক্কারজনক? এবং এই ঘটনাটা কি খুব ঘৃণিত নয় যে আপনারা শোক প্রকাশ করলেন না? রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় যারা উচ্চ মর্যাদায় আছেন তারা কেউ কোনো প্রতিবাদ করলেন না? আসলে কি আপনারা আমাদেরকে সংখ্যালঘু হিসেবে প্রমাণ করছেন না এটা থেকে? যদি এটা সংখ্যালঘু নিপীড়ন না হয়, তাহলে দীপু দাসের হত্যার দোষীদের রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে আপনি প্রমাণ করে দিবেন যে এটা সংখ্যালঘু নিপীড়ন নয়। তাহলে আমরা বুঝবো যে না, এটা সংখ্যালঘু নিপীড়ন নয়। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনি আমাদের প্রমাণ করে দিলেন যে আমরা সংখ্যালঘু। এটা রাষ্ট্রের যারা সর্বোচ্চ আছে তাদের কাছে আমাদের সংখ্যালঘু হিসেবে আমাদের এটা দাবি। আপনারা যেটা বলছেন সেটা যদি আপনারা প্রমাণ করতে না পারেন, তাহলে আমরা এটাই ধরে নিব আর এটাকেই সংখ্যালঘু নির্যাতন বলা হয়। আপনি যেটা বলেছেন সেটা ভুল। যদি আপনি আপনার জায়গায় সঠিক থাকেন, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু নিপীড়ন দীপু দাসের হত্যার সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ। আপনি যদি মনে করেন এই ভিডিওটা প্রতিবাদমূলক, এই ভিডিওটার প্রতিবাদ করা উচিত আমাদের সবাইকে, সংখ্যালঘু হিসেবে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আশা করি ভিডিওটা সর্বোচ্চ যারা আইন শৃঙ্খলা আছেন, সর্বোচ্চ যে ব্যক্তি এই কথাটি বলেছে তার কাছে যাবে না। যদি আপনারা শেয়ার করেন অবশ্যই তার কাছে যেতে পারে। তাহলে আমরা সঠিক একটা শাস্তি বা সঠিক একটা বিচার পেতে পারি। ধন্যবাদ আপনাদের।